হাই বন্ধুরা, তো দেখো সকাল সকাল শনিবার দিন ছিল, তো পোড়ামাতলা পুজো দিতে গেছিলাম। নবদ্বীপে পোড়ামাতলা একটা ফেমাস জায়গা, তো খুব জাগ্রত মন্দির ওইটা। এই যে গাছটা দেখছো না, এই গাছের তলে পুরো পুড়ে গেছিলো, তাও এর শিকড়ের দ্বারা এত সুন্দর গাছ উঠেছে, কেউ বলবে না যে গাছটা পুড়ে গেছিলো। এই গাছের শিকড়ে পুরো চারপাশে পুরো ছেয়ে গেছে। তো শনিবার দিন প্রচুর ভিড় ছিল, তো একটু লেট করে বেরিয়েছিলাম পুজো দিতে, তাও প্রচুর ভিড় ছিল। তো ভিড়ের মধ্যে আমরা পুজোর ডালাটা দিচ্ছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল, সামনে দিয়ে লোকগুলো না বেরোলে আমরা পুজোটা দিতে পারছিলাম না। তো দেখো মায়ের একটা ছোট্ট একটা ঘরের মধ্যে মূর্তিটা আছে, দেখাচ্ছে তোমাদের, দ্বারা খুব ভিড় ছিল। আর শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় মন্দিরে পোড়ামাতলায়। তো দেখো ওই যে তোমাদের দেখাতে পাচ্ছি কি বুঝতে পারছো না, বুঝতে পারছি না। তো দেখো ওই যে মন্দিরটা আছে, গাছের গুঁড়িতে একটা ছোট্ট একটা মন্দির করা আছে, ওর মধ্যে মায়ের মূর্তি আছে। তো এই গাছটা দেখেছো, এই গাছটার গুঁড়িটা শিকড় এইগুলো। আর এই যে পুজোটা দিয়ে দিলাম, ওই যে মায়ের মূর্তিটা, আর তার পাশে ভবতারিণীর মন্দির আছে, একই শিকড় দিয়ে দেখো না পুরো গাছটা পুরো ছেয়ে গেছে, একটা গাছের দ্বারা পুরো শিকড় দিয়ে পুরো করেছে। তো প্রচুর ভিড় ছিল, তো শনিবার পুজো দিয়ে দিয়েছিলাম পোড়ামাতলা। যারা যারা পোড়ামাতলা এসেছো তারা তো জানোই মায়ের মন্দিরটা কত জাগ্রত মন্দির। তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো পুজো দেওয়ার সাথে সাথে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে মায়াপুর উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে জেটিঘাটের এখানে টিকিট কেটে নিয়েছিলাম, কাটার পরে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। একটা জেটি না ঢুকলে ওখানে দড়ি দিয়ে দিয়েছিল, ঢোকা যাচ্ছিল না। জেটিটা আসবে, এখান থেকে লোক যাবে, তারপরে দড়িটা খুলবে, তাহলেই আমরা ওই নৌকাতে উঠতে পারবো। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক মায়াপুরে যাচ্ছিল। এবার দড়িটা খুলছে, এবার আমরা যাচ্ছি এক এক করে। এক তরফ দিয়ে আসলো, মায়াপুর দিয়ে নৌকাটা আসলো, এসে দাঁড়িয়েছে, এবার এই পাশ দিয়ে। আর এইটা খুব ভিড় হয়ে গেছিলো, আমরা ভেতরে ঢুকতে পারিনি নৌকার ভিতরে। তো আমরা দাঁড়িয়েছিলাম, ওরা একটা দড়ি টানিয়ে দিয়েছিল। তো এই নৌকাটা চলে যাবে, তারপরে নেক্সট যে নৌকাটা আসবে সেটাই আমরা উঠেছিলাম। প্রচুর ভিড় ছিল, আমাদের পেছনে প্রচুর লোক ছিল। এই নৌকাটা চলে যাবে, তারপরে আরেকটা লঞ্চ আসবে, সেটাই আমরা উঠেছিলাম। প্রচুর ভিড় হচ্ছিলো, খুব ঠেলাঠেলি হচ্ছিলো, ভয় লাগছিলো। সামনে নদী বাবা, ওই যে লঞ্চটা আসছে, এটা এসে দাঁড়াবে, তারপরে আমরা এই লঞ্চটায় আমরা যাবো মায়াপুরে। ওইটা অর্ধেক চলে যাবে আর এটা এসে ঢুকবে। চলে এসেছে লঞ্চটা আমাদের। তো দেখো লঞ্চে উঠে গেছিলাম, যাচ্ছে দেখো, এটা ঘোলা জল, খুব ভালো লাগছিলো যেতে। একটা নদীর একটা ঠান্ডা হাওয়া, খুব রোদ ছিল, গরমও ছিল, কিন্তু যখন আমরা স্টিমারে যাচ্ছিলাম তখন এই যে হাওয়াটা খুব সুন্দর লাগছিলো, একটা মিষ্টি একটা হাওয়া। ওই যে মায়াপুরে মন্দির দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটু দেখাচ্ছি পেছনটা। দেখো প্রচুর লোক, অনেকে দাঁড়িয়ে গেছে, জায়গা পায়নি। দেখো এবার যে পরিষ্কার জলে ঢুকে গেল, ঘোলা জল থেকে পুরো চকচকে, পুরো কাচের মতন জলটা। এই চলে আসলাম আমরা মায়াপুরে। এখনও সেম একই রকমের কাঠেরই ওই বাঁশ দিয়ে ব্রিজটা করা। দেখো পরিষ্কার জল এখানে। এবার টিকিটটা হাতে নেবে, এবার আমরা ওই পাশে যেতে পারবো। এবার মায়াপুরে এখান থেকে আমরা টোটো ধরবো, এবার ইস্কনে যাব আমরা। সামনে থেকে টোটো আছে, একদম জেটিঘাটে নামলে সামনে অটো, টোটো, বাস সবই ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছিলাম, আর প্রচুর লোক ছিল। শনিবার, শনি রোববার খুব ভিড় হয়, খুব লোক ছিল। তো আমরা যাচ্ছিলাম, টোটো করেই আমরা যাচ্ছিলাম, বেশিক্ষণ টাইম লাগে না। তো এত রোদ্দুর ছিল বলে আমাদের টোটো ভাড়া করতে বাধ্য হলাম। ওই সামনে যে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে রাস আসছে, এর জন্য এখন বেশিরভাগ দোকানগুলো সকালবেলা খোলে না কোনো অকেশন ছাড়া। দেখো পৌঁছে গেলাম আমরা ইস্কনে মন্দিরে, একদম সামনে। আমাদের ভিডিওটা করে দেখাচ্ছি, দেখো। এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে কুপনের সিস্টেম আছে, প্রসাদের কুপনে অনেকগুলোই ঘর আছে, এক এক রকম এক এক জায়গায় টিকিট আছে। কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 80 টাকা, কোনো জায়গায় 60 টাকা, এরকম করে টিকিট আছে। তো এবার এই টিকিটটা কাটার পরে এবার এর ভেতরে আমরা চলে গেছিলাম, গ্রামের মতন। তোমরা বুঝবেই না, বাইরেটা একরকম আর ভেতরটা আর এক রকম, পুরো গ্রাম্য পরিবেশ।
যারা যারা তোমরা ভেতরে ঘুরেছো তারা জানো। তো আমরা যাচ্ছিলাম গোশালার উদ্দেশ্যে। পুরো একদম গ্রাম, দেখো এদিকে কাশবন, মানে কাশফুল ফুটে এত সুন্দর লাগছিলো, তোমার কি বলবো, দুর্দান্ত একটা সিনারি টাইপের একটা ছবি লাগছিল, মানে চোখের সামনে একটা সিনারি। তো আমরা তো এখানে থাকি কলকাতায়, এরকম সিনারি তো দেখতে পাই না সবসময় চোখে। দুপাশে পুরো সবুজে সবুজ ভর্তি, আর মাঝখানে মাটির রাস্তা, দুর্দান্ত লাগছিল, পুরো একটা সিনারির মতন একদম পরিবেশ। তো এখানে গোশালায় চলে গেছিলাম। তো এখানে গোশালায় থেকে যারা যারা এসেছো জানো, এখানে ক্ষীর, লস্যি পুরো একদম পিওর পাওয়া যায়। তো এখানে সঙ্গে সঙ্গে পাশে এক জায়গা থেকে টোকেন কাটতে হয়, টোকেন নিয়ে দাঁড়াতে হয়, তারপরে যে আগে আসে তার আগে দেওয়া হয়, তারপরে পরে দেওয়া হয়, টোকেনটা নেবে যে যেরকম লাইন পড়বে। তো আমরা লস্যি নিয়েছিলাম, এখানে ক্ষীর দইও পাওয়া যাচ্ছিলো। তো কিন্তু গরমের মধ্যে হেঁটে চলে এসে খুব টায়ার্ড লাগছিলো বলে আমরা লস্যি নিয়ে নিয়েছিলাম। লস্যিটা খেয়ে খুব ভালো লাগছিলো, টেস্টটা অন্য রকমের ছিল, কাজু ঠাজু ছিল ভেতরে, অন্যরকম লাগছিলো, মানে গলাটা কি ফ্রেশ হলো, কি ঠান্ডা লাগছিলো, একটা খুব ভালো লাগছিলো খেতে। তো দেখো এখানে সবাই আসছে, যারা যারা আসছে গোশালায় তারা কিছু না কিছু খাচ্ছে, তারা নাই লস্যি নাই দই